नमस्कार फ्रेंड, आमी अपर्णा मजुमदार आमार এই চ্যানেলে আপনাদের স্বাগত। তো ফ্রেন্ড, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বলবো আমার এই ভিডিওগুলো, আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা এখানে গিয়ে দেখে নেন। তো বন্ধুরা, আমি আজকে খুব ইম্পর্টেন্ট এক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে রেডিয়েশন, যেটা ক্যান্সার পেশেন্টকে দেওয়া হয়। রেডিয়েশনটা কি, রেডিয়েশন এর কাজ কি হয়, রেডিয়েশন দেওয়ার ফলে সাইড এফেক্ট হয় কি না, কি কি করণীয়, সেগুলো একটু ছোট্ট করে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই রেডিয়েশনটা কি। তো রেডিয়েশন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এমন কিছুই নয়, সেইটা সূর্যের একটা যেরকম রশ্মি হয় বা তাপমাত্রা, সেই রকমই একটা জিনিস, যেটা একটা মেশিনের মাধ্যমে আমাদের শরীরে বা যেখানে ক্যান্সার থাকে সেখানে দেওয়া হয়। আমার যেহেতু ব্লাড ক্যান্সার, সেই জন্য আমার মাথাতে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে মার্ক করে দিয়েছে। তো এখান থেকে এতটা আমাকে দেওয়া হচ্ছে রেডিয়েশন। তো আমাকে রেডিয়েশনটা একটা যন্ত্রের মাধ্যমে, যেই কিছু না, এক্সরে যেরকম করা হয় সেই রকমই একটা জিনিস, শুধু তার মাধ্যমে একটা রশ্মি এই ব্রেনে দেওয়া হচ্ছে। এটা ঘাবড়ানো কিছু নেই, অনেকটা তাপমাত্রা লাগবে এমনটা কিছু নয়। এর কাজ কি হয়, এই রশ্মিটা দেওয়ার ফলে যে ক্যান্সারের সেলগুলো থাকে, সেই সেলগুলোকে শুধু মারার জন্য দেওয়া হয়। তো এটা যে কোনো জায়গায় দিতে পারে। মাথায় আমাদের যেরকম ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে তো রেডিয়েশন দেয় না, কিন্তু এই কারণে দেয়, কেমো দেবার পরও শরীরে কেমোটা থাকে কিন্তু ব্রেন অবধি পৌঁছায় না, যার কারণে ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার ব্রেন ক্যান্সার যাতে না হয় সেই কারণে বেশি দেয় না, 7টা কাউকে 10টা এরকম দেয়, যার যেরকম লাগবে তাকে সেরকমভাবে দেওয়া হয় রেডিয়েশনটা কি হয়, রেডিয়েশনের কাজ আমি একটা বললাম, যেটা হচ্ছে যেটা দেবার ফলে ক্যান্সারের সেলগুলোকে মারে বা ধ্বংস করে। যেমন গরম জল, কি হয়, যে কোনো জল আমরা যদি ফুটে খাওয়ার চেষ্টা করি, তো সেটা ফুটালে কি হয়, সেইটা জীবাণুটা মারা যায়। সেই যে ফুটছে, যে তাপে ফুটছে, তাতে কি হয়, গরম বা রোদে আমরা যে কোনো জিনিস যদি দিই, কোনো জিনিস খারাপ হয়ে গেছে, পোকা ধরেছে, তবে সেই পোকাগুলো চলে যায়। সেরকমই একটা তাপ, হিট জাতীয় জিনিস, যেটা আমাদের শরীরে প্রবেশ করায়। মাথাতে হতে পারে, গলায় হতে পারে, ঘাড়ে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তবে সেটা তাপমাত্রা রেডিয়েশনের ডাক্তার ঠিক করে দেয়, নির্ধারণ করে দেয় সেটা কতটা তাপমাত্রায় দিতে হবে, কোন জায়গাতে দিতে হবে, কোথায় নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে দিতে হবে, যাতে তার বাইরে যাতে না পড়ে, সেই কারণে দেখুন এই যে মার্ক করে দিয়েছে, এতটা জায়গায় দিতে হবে, এই সাইডে মার্ক করে দিয়েছে। এটা দেবার পরে যেটা সাবধানে থাকতে হবে, সেটা হচ্ছে আগুনের তাপে বা আগুনের হিট জাতীয় কোনো জায়গায়, বা যে কোনো হিট জাতীয় কোনো জায়গায় থেকে আপনাকে দূরে থাকতে হবে। যেমন রোদ হচ্ছে, প্রচণ্ড রৌদ্র করছে, তো আপনাকে সবসময় প্রোটেক্ট নিয়ে থাকতে হবে, যাতে মাথাতে অতটা তাপ না লাগে, হিট না লাগে। সেই কারণে মাথাতে হোক বা যার যেখানেই দেয় সেখানে যাতে হিটটা না লাগে, তাপটা যাতে না লাগে। রোদ্রুতে গেলে আপনাকে খুব সাবধানে থাকতে হবে, ছাতা নিতে হবে, এরকমভাবে সাবধানে থাকতে হবে। আর একটা কথা, স্নান করার পরে আমরা কি করি সাধারণত,
কোনো কোনো শুকনো জিনিস দিয়ে বা ভেজা জিনিস দিয়ে বেশ ভালো করে, মাথাতে জল আছে বেশ ভালো করে মুছছি, এই ঘষে ঘষে মুছছি, এই রকম করা যাবে না। যেটা করা যাবে না সেটা হচ্ছে ঘষে মোছা যাবে না, যেখানে দেবে সেই জায়গাটায় ঘষে মোছা যাবে না। শুধু সিম্পলভাবে, সাধারণভাবে একটা কোনো কাপড় নিয়ে, নরম কাপড় নিয়ে শুধু জলটাকে শুকিয়ে নেওয়ার মতো ধীরে ধীরে এভাবে মুছে নিয়ে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সাবান বা তেল লাগানো যাবে না সেখানে। সাবান বা তেল ভুলেও লাগাবেন না। যেরকম আমাদের মাথাতে দিচ্ছে গলা অবধি, এতটা অবধি সাবান বা তেল আমাদের লাগানো যাবে না। শুধু রেডিয়েশন চলছে সেই সেই সময়টাই আমরা মানব যে, এমনটা নয়। রেডিয়েশন শেষ হওয়ার পরেও প্রায় 15 দিন, 1 মাস আপনাদের এই নিয়মটাই মেনে চলতে হবে। সাবান বা তেল বা ক্রিম কোনো কিছুই আপনারা লাগাতে পারবেন না। আর এটা দেবার ফলে যে কোনো সাইড এফেক্ট হয় না এটা বলবো না। যার যতটা পরিমাণে দেয় সেটার উপর নির্ভর করে। আমাকে দিয়েছে সেটা অনুযায়ী আমি বলছি। বমি বমি ভাব থাকে আর পেটটা ভরা থাকে, মনে হয় যে পেটটা ভরাই আছে, খিদে পায়নি। মাথার যন্ত্রণা, জ্বরও আসতে পারে, মাথার যন্ত্রণাটা থেকে যায়। আর জল অনেক পরিমাণে খেতে হয়, 3 থেকে 4 লিটার অন্ততপক্ষে জল খেতে হবে। মলমূত্র ভালোভাবে হবে, তাহলে শরীরের মধ্যে অনেক পরিমাণে হিট প্রবেশ করে, সেই কারণে কি হয়, ওটা একটা তাপমাত্রা, ওটা একটা হিট জাতীয় জিনিস দেয়, যেটা রক্তের সঙ্গে মিশে সেই সেলগুলোকে মারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, এটাতে ভয়ের কোনো কিচ্ছু নেই। আর যাদের ব্রেস্ট ক্যান্সার বা গলাতে বা ঘাড়ে বা টিউমার এরকম জাতীয় থাকে, তাদের ক্ষেত্রে সিটি স্ক্যান করে, হ্যাঁ একটা কথা, সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান করে কারো কারো পেট সিটি স্ক্যান করে জানা যায়, কারো কারো বুকে সিটি স্ক্যান করে সেটাকে নির্ধারণ করে কতটা পরিমাণে দেবে, কতটা তাপমাত্রায় দেবে, কোথায় দেবে, কতটায়, এইভাবে ডাক্তার নির্ধারণ করে। তো সিটি স্ক্যান করার পরে তারা একটা বডির এই শ্বাস তৈরি করে, যে শ্বাসের মাধ্যমে দেয়। সেটা হচ্ছে আপনাদের ব্রেস্ট ক্যান্সার, ঘাড়ে টিউমার বা ক্যান্সার হয়েছে এরকম হলে সেটার মাধ্যমে, শ্বাসের মাধ্যমে দেয়। তো আমাদের যেহেতু ব্লাড ক্যান্সার, এটা তো দেবার কথা নয়, কিন্তু ব্রেনে শুধু যেহেতু দেয় সেজন্য ডাইরেক্টই দেয়, মানে কোনো রকম সার্চের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কোনো ভয়ের কারণ নেই, এটাতে ব্যথা জ্বালা কোনো রকম কোনো কিছু হয় না একদম। আমারও প্রথমে খুব ভয় হচ্ছিল যে কতটা কষ্ট হবে, কতটা কেমন যে কি হবে, প্রচণ্ড, একদম ভয় করার কোনো কিছু নেই। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন রেডিয়েশনটা কি, কেমনভাবে হয়, কতটা কি দিতে হয়, এগুলো সব কিছু ডক্টর বলে দেবে। তবুও অনেকে ভয় পেয়ে যায়। তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করে দেবেন। বাই বাই।